নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের জন্য চলে এসেছি। মেয়ের জন্মদিন ছিল 6 এপ্রিল, সেই উপলক্ষে বানিয়েছিলাম বার্থডে স্পেশাল কেক। তো চলো কেকটা আমি কিভাবে বানিয়েছিলাম তোমাদের দেখানো শুরু করি। প্রথমে মিক্সির বড় জারের মধ্যে পরিমাণ 2খানা ডিম আর পরিমাণ মতো চিনি বেশ ভালোভাবে একটা স্মুথ ব্লেন্ড বানিয়ে নিলাম। তারপর সেটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে হ্যান্ড হুইস্কের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার সাদা তেলটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এবার দিয়ে দেওয়ার পালা হলো বেকিং সোডা আর বেকিং পাউডার। মানে বেকিং সোডা দেবে হচ্ছে 1/2 চামচ আর বেকিং পাউডার দেবে 1 চামচ। এরকম একটা করে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবে আর একটু করে ব্লেন্ড করবে, তাতে ব্লেন্ডিংটা কিন্তু বেশ ভালো হয়। তো বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে যখন জোরে জোরে হুইস্ক দিয়ে ব্লেন্ড করবে তখন দেখবে বেশ একটা ফ্লাপিনেস এসে গেছে। কিন্তু ফ্লাপিনেস আসা অবধি ওই অবস্থায় ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। তোমরা এটাকে চেলে নিতে পারো, মানে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। আমি এখানে ডাইরেক্টই ব্যবহার করেছি। তো ময়দাটা দেওয়ার পরে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, একদম শক্ত হাতে যত জোর দিয়ে সম্ভব ততটা জোর দিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর ময়দাটা বেশ খানিকটা ব্লেন্ড করে নিয়ে সেখানে দিয়ে দেব 1/2 কাপের একটু কম পরিমাণ দুধ। এবার দুধটা দিয়ে আবার ভালোভাবে ব্লেন্ড করব, নাহলে কিন্তু মানে ময়দার ডালা আর দুধ ছাড়া ছাড়া দেখতে লাগবে, সেটা হলে কিন্তু একেবারেই চলবে না। তো দুধটা অ্যাড করার পরে দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এবং একটা ফ্লাপিনেস এসে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো একটা ছোট বাটিতে সাদা ব্যাটারটা একটুখানি হাফ মতন পরিমাণ ভাগ করে নেব। আর সেই সাদা ব্যাটার যেটা ছোট বাটিতে ভাগ করব তার মধ্যে আমি দিয়ে দেব কোকো পাউডার। কোকো পাউডারটাও তোমরা চাইলে চেলে নিতেই পারো, আমি এখানে চেলে নিইনি, ডাইরেক্ট ইউজ করেছি। আর তারপরে সেই কোকো পাউডারের ব্যাটারের মধ্যেও দিয়ে দিতে হবে ওই 1/2 কাপের একটু কম পরিমাণ দুধ, যে পরিমাণ দুধ সাদা ব্যাটারটায় মিশিয়েছিলাম। সেই পরিমাণ দুধ দেওয়ার পরে বেশ ভালোভাবে ওটাকেও ফেটিয়ে নিয়েছি। আর সেখানে সাদা ব্যাটারটাকেও খুব ভালোভাবে আরেকবার স্প্যাচুলার সাহায্যে আমি ব্লেন্ড করে নিলাম। তো তোমাদের যদি মনে হয় যে ব্যাটার বেশি পাতলা তাহলে একটু একটু ময়দা অ্যাড করে নিতেই পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার কেক টিন রেডি করে রেখেছিলাম, সেখানে আমি অয়েল গ্রিস করে নিচ্ছি। শুধু সারফেসেই নয়, কেক টিনের 4টে পাশেও কিন্তু খুব ভালোভাবে ব্রাশ করতে হবে অয়েল। তারপরে একটুখানি করে চকলেটের ব্যাটার, একটুখানি করে সাদা ব্যাটার, একটুখানি চকলেট একটুখানি সাদা ব্যাটার, এইভাবে পুরো ব্যাটারটা কেক টিনের মধ্যে ট্রান্সফার করবে। আর যদি পারো ওপর থেকে একটুখানি কাঠি দিয়ে ডিজাইন করে নিতে পারো। তো তারপরে দেখতে পাচ্ছ আমি কড়াইকে 5 মিনিট প্রিহিট করে নিয়ে তার মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম এবং ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে 35 মিনিটের জন্য বেক করলাম। এবং তারপরে আমি একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা ঠিক কত সুন্দর দেখতে হয়েছে। এই কেকটা আর আমি কেটে দেখাইনি, যেহেতু এটা জন্মদিন স্পেশাল ছিল। তো তোমাদের এই কেকটা আশা করি খুব ভালো লেগেছে। তো এই কেক রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। ধন্যবাদ।